নার্ভগুলো রিল্যাক্স হবে, উনি ঘুমোতে পারবেন। না না আমি ইঞ্জেকশন নেবো না, এসবের কোনো দরকার নেই। মা তুমি কি করছো বলো তো? তুমি ধর্ম করে উঠে বসছো কেন? অত স্ট্রেসটা বাড়বে। কি করছো তুমি? ডক্টর আপনি প্লিজ তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দিয়ে দিন। মায়ের যতক্ষণ সেন্স থাকবে এভাবেই ছটফট করতে থাকবে। স্যার প্লিজ। না না আমি ইঞ্জেকশন নেবো না। তোমরা বুঝতে পারছো না, আমার এসবের কোনো দরকার নেই। স্বয়ং মা আমাকে রক্ষা করেন। ডাক্তারবাবু আমার বৌদি কিন্তু খুব একটা সাধারণ মানুষ নন। উনি যখন ইঞ্জেকশনটা নিতে চাইছেন না, মানে আমি কি এই ক্রিস তুই বল না, আমি কি বলবো তো বুঝতে পারছি না। না কাকাই, ডাক্তারবাবু যখন বলেছেন তখন ইঞ্জেকশনটা নিতেই হবে। হ্যাঁ রোগীর ইচ্ছা মতো চিকিৎসা হবে না। স্যার আপনি প্লিজ ইঞ্জেকশনটা দিন। হাতটা প্লিজ বেটা, তুমি অকারণ জেদ করছো। আমার কথা শোনো, আমি উঠে দাঁড়িয়ে তোমাকে দেখাচ্ছি আমি সম্পূর্ণ সুস্থ আছি। দেখো মা 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 তুমি কি করছো? মা তুমি কেন বাচ্চাদের মতন করছো? স্যার আপনি প্লিজ দিন ইঞ্জেকশন। মোহিনী মা, সৌরি বাবু তো ঠিক কথাই বলেছে। ও ছুঁচটোকে আপনি ভয়টা পাবেন লাইগো। তুমি চুপ করো তো, পটর পটর করো না। দিবাকর, চন্দনা তোমরা বলো না। হ্যাঁ বলছিলাম ডাক্তারবাবু এইসবের তো কোনো দরকার নেই, তাই না? কিছু বোঝানোর নেই। মা তোমার যখন শরীরটা খারাপ তুমি ইঞ্জেকশনটা নেবে, ব্যাস দ্যাটস ইট। স্যার আপনি প্লিজ দিয়ে দিন ইঞ্জেকশন। না না মা কিচ্ছু হবে না, আমি বলছি শোনো, এটা নিতেই হবে। বলছিলাম যে আমার না শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি একটু ঘরে যাচ্ছি, ঠিক আছে? শুনুন, এবার ওনাকে শুয়ে দিন, এবার উনি ঘুমোতে পারবেন। ডাক্তারবাবু বলছি যে আপনি এক্ষুনি যাবেন লাই। সে আমাদের বাড়িতে না আরেকজন মানুষ অসুস্থটা আছে, তাকে যদি আপনি একটু দেখে তো যেতেন। একজন অসুস্থ মানে কার কথা বলছো? তুমি কি ঠাম্মির কথা বলছো? না না গো সৌরি বাবু, সে ঠাম্মির কথাটা বলছিলাই। দেবারে দেবা, তাহলে কে? সৌরি বেবি। সৌরি বেবি নিজের হাতটা কেটেছিল না, তারপর থেকে তো সেটার কোনো চিকিৎসাটাই করানো হয় নাই। আর মাঝে মাঝেই তো উনি বলেন যে ওনার কেমন মাথাটা ঘুরছে। এই তো এক্ষুনি সে বলেটা গেলেন না যে শরীরটা কেমন খারাপ লাগছে, সে কারণে আর কি। জিনিয়াস বিনু, মাঝে মাঝে তুমি না জেনেই আমাকে এমন হেল্প করে দাও না। মা 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 কি করছো তুমি? উঠছো কেন? বলছি কৃষ্ণ, বলছে আমাকে ছাড়, রুক্মিণীর জন্য আমি আছি। ওর জন্য মোহিনী মায়ের মন্ত্রপুত কবচ আর কাপড়, কোনো ডাক্তারের চিকিৎসার দরকার নেই। মা দরকার আছে, দরকার আছে। আমাদেরই ভুল, আমরা চিকিৎসাটা করাইনি। বিনু ঠিক কথাই বলেছে। ডক্টর আপনি প্লিজ চলুন। বেটা শোন, আচ্ছা কেন আমার কথাটা শুনছিস না বলতো? আমি তো বলছি আমার ডক্টর যাক, ইঞ্জেকশনটা খুব ফাস্ট কাজ করেছে, এবার উনি কয়েক ঘন্টা ঘুমোবেন। মামু, হ্যাঁ মামি তোমরা এখানে থাকো কিন্তু মায়ের সাথে, আমি আসছি। হ্যাঁ দরকার নেই বলছি তো। স্যার আসুন। দিবাকর, দিবাকর দিদি কিছু বলছো? রুক্মিণী বাড়ির বাইরে। সেবারে দেবা, দিদিজি কি বললো কিছু তো বুঝতে পারলাম না। ও দিদিজি, এই আমার মনে হচ্ছে রুক্মিণীর কথা বলছে। রুক্মিণীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। ফোন করো ওকে তাড়াতাড়ি। হ্যাঁ ফোন করো ফোন করো ফোন করো। রুক্স ভাগো, ক্রিস এক্ষুনি তোমার ঘরে ডক্টর নিয়ে যাচ্ছে, তোমার কাটা হাতটা চেক করাবে বলে। তুমি এক্ষুনি ভাগো। রুক্স এত কথা বলার একদম সময় নেই, তুমি বাড়ি থেকেই পালাও। আসুন আসুন আসুন।
রোজ সৌরে বাবু বলছি যে এই ঘরটা তো পুরো ফাঁকা বটে, সৌরে বেবি তো লাই। তুমি আমার ওয়াশরুম সরি বাথরুমটা দেখো তো আছে কি? আচ্ছা রোজ রোজ সৌরে বাবু বলছি যে আমি তো সে স্নান ঘরটাতে দেখলাম, সেখানে সৌরে বেবি লাই গো। অদ্ভুত তো, কোথায় গেল রোজ? কাকা হ্যাঁ কোথায় গেল বলো তো? ক্রিস, আমার মনে হয় ও বোধহয় ডাক্তার দেখাতে ভয় পাচ্ছে। যা বাবা, ডাক্তার দেখাবে তাতে আবার ভয়ের কি? সেটা তুই তোর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করিস, আমার মনে হয় উত্তরটা ও ভালো দিতে পারবে। আরে বাড়ি থেকে পালিয়ে গেল না তো? না না, কি বলছো তুমি? ও সৌরে বাবু বলছি যে আপনি একবার ওনাকে ফোন তো করেন না কেন? এটা ঠিক বলেছে তুমি। ফোন সাইলেন্ট করতে হবে। দাদা হ্যাঁ, এই ফোনের আওয়াজটা তো এই ঘর থেকে আসছে। এইভাবে বাজছে তো। হ্যাঁ, এখানেই রিং হচ্ছে। মনে তো হচ্ছে শব্দটা সে এই দিকটা থেকে আসছে। সরি বেবি, আপনি একান্ততে? রোজ তুই এখানে কি করছিস? তুই এখানে লুকিয়ে আছিস নাকি? আমি ডক্টর দেখাবো না, উনি ইনজেকশন দেন। ক্রেজি, তুমি তোর বয়সটা কত বলতো? এই তুই আয়, বেরো বেরো, আয়। আস্তে আমার তো লাগবে। আস্তে, কোথায় ঢুকে বসে আছে? হাতটা দেখা, হাতটা দেখা। আয় বস এখানে। মানে আমি ডাক্তারবাবু, আচ্ছা আসুন প্লিজ দেখুন। না 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 এই, এই, কোথায় আছিস? দাঁড়া দাঁড়া, না না না, তো কবে থেকে তোর হাতে ব্যান্ডেজ হয়েছে? এটা ছাড়ছে না। না না না, সেফটি হয়ে যাবে। রুকমিনি তুই দেখা, তুই বস এখানে, বস। এই রুকমিনি, দাঁড়া, আয় চল চল। কি হাত তো কাটেনি? এই দিনটার জন্যই তো এত দিন অপেক্ষা করেছিলাম। এটা কি হলো আন্টি? ক্রিস তোমার সামনে বললো ও আয়ুষের রুমে থাকবে, আর তুমি ওকে আটকালে না পর্যন্ত। আটকালেন এই কথা বলার মানে কি? ক্রিস যদি বলে ওর সোফায় শুতে কষ্ট হচ্ছে, আমি মা হয়ে ওকে বলবো যে না, তোকে সোফাতেই শুতে হবে? হ্যাঁ সেটাই বলবে, কারণ সেটাই তোমার করার কথা। ক্রিস যেন আমার হয় সেটা এনশিওর করার কথা তোমার, আর তুমি সেটাই ঠিক করে করছো না। এত উদ্ধত্ত মায়ের বয়সী মহিলার সাথে এইভাবে কথা বলছে রুক্মিণী। ক্রিস যদি আয়ুষের রুমে থাকে, তাহলে আমি ওর রুমে থেকে কি করব? আমার গেস্ট রুমে চলে যাওয়া উচিত। এমনি তো জল মাথার উপরে উঠেই গেছে। স্টোর রুমে ক্রিস বিনুর পিঠে মলম লাগিয়ে দিচ্ছিল আন্টি। ইয়েস, ওর গায়ে ফোসকা পড়েছে বলে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো? ডু আই ডিজার্ভ টু সি দিস? আমি ক্রিসের রুমে থাকবো না, আমি চললাম গেস্ট রুমে। রুক্মিণী, রুক্মিণী মাথা ঠান্ডা রাখো। মাথা গরম করে যুদ্ধে জেতা যায় না। তুমি ওই ঘর থেকে কোথাও বেরোবে না। হাত কাটার নাটক করে তুমি ওই ঘরে ঢুকেছিলে। ক্রিস জানে তুমি আহত এবং অসুস্থ। এখন ঘরটা ছেড়ে দিলে ক্রিস প্রশ্ন করবে না? তখন কি বলবে? যে এটা তোমার আর আমার প্ল্যান। তুমি আদৌ সত্যিই সুইসাইড করতে যাওনি? আচ্ছা, তলে তলে এইসব ঘাপলা করে বসে আছো বৌদি? হ্যাঁ, ঠিক আছে, আমিও সুযোগের অপেক্ষায় থাকলাম। সৌরে বাবু, বলছি যে আপনি একবার ওনাকে ফোন করে দেখুন। আচ্ছা, তলে তলে এইসব ঘাপলা করে বসে আছো বৌদি? হ্যাঁ, ঠিক আছে, আমিও সুযোগের অপেক্ষায় থাকলাম। সৌরে বাবু, বলছি যে আপনি একবার ওনাকে ফোন করে দেখুন।
হাতে কাটা দাগ নেই মানে? দেখুন তোর তো হাত কেটে গেছিল, তাহলে দাগটা কোথায়? কাটাটা কই মানে কি? কাটাটা সেরে গেছে, মিলিয়ে গেছে। হ্যাঁ সেটাই তো, মিলিয়ে তো যাবে। এই ক্রিস তোর মনে নেই ওই দিদি একটা মন্ত্রপুত কাপড় দিয়েছিল, সেটা আমি বেঁধে দিলাম ওর হাতের মধ্যে, ব্যাস কাটা দাগ শুকিয়ে গেছে। हाँ वो दीदी जी का यही तो है, মানে গায়েব হয়ে গেছে সব সব মায়ের দয়ায় গায়েব হয়ে গেছে। ডক্টর আই এম রিয়েলি সরি, আমি শুধু আপনাকে বদর করলাম। যখন কাটাটাই আর নেই তাহলে চিকিৎসা করে কি লাভ? আমি আপনাকে এগিয়ে দিচ্ছি স্যার, প্লিজ প্লিজ। এভাবে কেন তাকাচ্ছিস আমার দিকে? আমি সত্যি বলছি রে, কাটা দাগটা মিলিয়ে গেছে। ক্ষত শুকিয়ে যেতে পারে রুক্মিণী, কিন্তু হাতের কাটা দাগ সহজে মিলিয়ে যেতে পারে না, এটাই বিজ্ঞান। তোর হাতের কাটা দাগ না থাকার একটাই মানে হতে পারে যে তুই আমাকে মিথ্যে কথা বলেছিস। সৌরভ দিদি এত বড় মিথ্যে কাজটা করলো সৌরভ বাবুর সঙ্গে। ক্রিস 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 দাঁড়া, ক্রিস আমি মিথ্যে বলিনি। ক্রিস দাঁড়া, আমার কথাটা শোন। ক্রিস আমার কথাটা শোন, দাঁড়া। ক্রিস আমার কথাটা শোন। ক্রিস আমার কথাটা শোন। আমি কিছু শুনতে চাই না রুক্মিণী। তোকে আমার কথা শুনতে হবে, আমার কথা না শুনে তুই কোথাও যেতে পারবি না। রুক্মিণী আমাকে ছেড়ে দে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। ক্রিস ক্রিস ভুল বুঝছিস তুই। তোরা কি করছিস? কি হয়েছে ক্রিস? जो दिखता है वो होता नहीं और जो होता है वो दिखता नहीं, এটাই সমস্যা, বুঝলে? প্লিজ কাকাই, ব্যাপারটা তোমার কাছে মজা হতে পারে কিন্তু আমার কাছে নয়। এতগুলো দিন ধরে আমি অপরাধ বোধে মরে গেছিলাম যে রুক্মিণী আমার জন্য আত্মহত্যা করতে গেছিল। আমি তোমাদের কাউকে কিন্তু বোঝাতে দিইনি। আমি তোমাদের সবার সঙ্গে হেসেছি, গল্প করেছি, আনন্দ করেছি, কিন্তু যখন একা থেকেছি না, ওদের সমস্ত ভিজুয়ালসগুলো আমাকে হন্ট করেছে। রুক্মিণীর বাড়িতে, রুক্মিণীর বেডরুমে, মেঝেতে ভর্তি রক্ত। ও বলেছিল যে ও আর এই পৃথিবীতে থাকতে চায় না, আর তার কারণ আমি ওর ইমোশনস হার্ট করেছি বলে ও বলেছিল ও মরে যেতে চায়। কিন্তু আজ আমি জানতে পারছি এই সবকিছু নাটক। নাটক? বলছিস কি? ও নাটক করেছে? হ্যাঁ তুমি ঠিক শুনেছো, নাটক। কি নাটক জানো? নাটকটা হলো যে রুক্মিণী নিজের হাত কেটে আত্মহত্যা করতে চায়নি। এই যে হাত, এ দেখো এখানে কোথায় দাগ আছে? দেখো কাটার দাগ আছে এখানে? নেই 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 তো। নাটক তো নাটক। আর যদি বিনু ডাক্তার দেখানোর কথা না বলতো তাহলে আমরা কিন্তু কেউ বুঝতে পারতাম না যে রুক্মিণী এই যে হাত কাটা যে নাটকটা করছে সেটা কিন্তু ধরা পড়তো না। আমরা সবাই এটাই সত্যি ভাবতাম ও যেটা করে যাচ্ছিল ওদিন আমাকে ঠকিয়ে, আমাদের সবাইকে ঠকিয়ে। পিপি, আপনারা সৌরভ বাবুর মাঝখানে আমার কথাটা বলা উচিত না, তবে একটা কথা বলছি, আপনি তো ভালো করে জানেন সৌরভ বাবু আপনাকে সে জান পেরান্ত দিয়ে ভালোটা বাসে, তাও আপনি কেন ওনার সঙ্গে এরকম ছলটো করলেন? হাউ ডেয়ার ইউ! আমার সাহস কি করে এখানে কথা বলার? উড়ে এসে জুড়ে বসে একদম কথা বলবে না আমাদের মাঝখানে। আরে রুক্স, তুমি বুঝতে পারছো না? কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছে, শয়তান লড়কি একটা। ভাবি প্লিজ প্লিজ, তুমি বিনুকে ঠেস দিয়ে কথা বলো না। আর বিনু তো ভুল কিছু বলেনি, বিনু কোনো ভুল কথা বলেনি। রুক্মিণী তো আমাদের সবাইকে ঠকিয়েছে, ওর প্রাণের আন্টি মানে আমার মাকেও ঠকিয়েছে। ক্রিস আন্টি এই তো
এবার জমবে মজা। কি আন্টি? কি আন্টি? কি আন্টি? কি বল? কি আন্টি? তুই আত্মহত্যা করার চেষ্টা করেছিলিস, তোর শরীর খারাপ হয়েছিল বলে আন্টি আঙ্কেল তোকে দেখতে চাইনি, তোর দায়িত্ব নিতে চাইনি, কিন্তু আমার একটা কথায় আমার মা তোকে এই বাড়িতে আর আমার ওই যে রুমে থাকার পারমিশন দিয়েছিল। তোর মাকে তুই এখনো চিনিস না ক্রিস, কিন্তু সেই কথাটা আমি তোকে এখন বলবো না। এটা তুমি খুব অন্যায় করেছো। সেদিন আমার দাদু ভাইয়ের ফুলসজ্জা ছিল। তুমি তুমি এইভাবে মানুষের ইমোশনস নিয়ে খেলছো? রুক্মিণী, তুই একটা কাজ কর, তোর যখন আদতেও কিছু হয়নি, তুই মানে পুরোপুরি সুস্থ, এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। তুই তো নিজের বাড়িতে ফিরে যা। না 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 ক্রিস, কি বলছিস নাকি? এটা হতে পারে না। দেখ, এইরকম ডিসিশন তুই নিস না। দিদি এখন ঘুমোচ্ছে, দিদি আসুক, তারপর না হয় আমরা একটা ডিসিশন নেবো। চুপ করে সবাই, প্লিজ সবাই চুপ করো, কেউ আর একটা কথা বলবে না। এতক্ষণ ধরে তোমরা সবাই অনেক কথা বলেছো, আমি শুনেছি। এবার যা বলার আমি বলবো, তোমরা সবাই চুপ করে শুনো। এই যে ক্রিস, তুই ভাবছিস না যে আমি তোকে কেন ঠকিয়েছি, কেন মিথ্যা কথা বলেছি, কেন কেন তোমাদের সবার কথা এই কোট আনকোট ড্রামাটিক নাটকটা করেছি? কিন্তু তোমরা একবারও কেউ ভেবে দেখেছো যে কেন অ্যাকচুয়ালি আমি এটা ঘটিয়েছি? এনিওয়ান প্লিজ? ক্রিস, আমি এটা করেছি কারণ আমি তোকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমি তোকে ছাড়া থাকতে পারি না নে। আর সেখানে আমি দেখছি যে এই যে অন্য একজন তোর লাইফে ঢুকে পড়ছে। তোর বাড়ির এই প্রত্যেকটা মানুষ যারা আজকে দাঁড়িয়ে আমাকে এত প্রশ্ন করছে, তারা সেদিন জোর করে তোকে এই মেয়েটার সঙ্গে ফুলসজ্জা করাচ্ছিল। আমি কিচ্ছু বলতাম না, হ্যাঁ? চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আমি পাগল হতাম না, আমার মাথায় আগুন জ্বলতো না। আমি যা করেছি কষ্ট পেয়ে করেছি, তোকে ঠকিয়ে মজা পাবো বলে নয়। এই যে বিনু, তুমি নাকি কৃষ্ণকে খুব ভালোবাসো, সবটা উজাড় করে ভালোবাসো। হয়তো আজ যদি তোমাকে কেউ বলে যে কৃষ্ণকে ভুলে যেতে তুমি পারবে? সে তোমাকে যতই অপমান করা হোক, যতই শিক্ষা দেওয়া হোক, যা খুশি বলা হোক, তুমি মুছে ফেলতে পারবে কৃষ্ণকে? কি হলো বলো, পারবে? ক্রিস, তুই চুপ করে আছিস কেন? তাকা আমার দিকে, তাকা। ও, চোখে চোখ মেলাতে পারছিস না তাই না? আমি তোকে ভালোবেসেই পাগলামো করেছি, জেনেও তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস। এখনো মন গলছে না? তার মানে আরো বড় নাটক করতে হবে। রুক্মিণী, কি হলো? কি কোথায় যাচ্ছ তুমি? রুক্মিণী! রুক্স! এই